তৃণমূলে জয়েন করে আপনি বিজেপি আইএসএফ কে কি বার্তা দেবেন? দেখুন, তৃণমূলে জয়েন করেছি, তৃণমূল দলে আমাকে নিয়েছে, এটা নিশ্চিত তৃণমূল দলের হয়ে যাতে রেজাল্টটা আরো ভালো হয় এই জন্য দল আমাকে ভালো মনে করেছে, এই জন্য নিয়েছে। এখন আইএসএফ বিজেপি যারা আছে এদেরকে বার্তা দেওয়ার কিছু নেই। তো আমার বার্তা দেওয়ার হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে অথবা যারা সাধারণ ভোটার আছে তাদের কাছে আমার বার্তা দেওয়ার বিষয় যে আপনারা সবাই তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করুন, দিদি মমতা ব্যানার্জির হাত শক্ত করুন, আবার পুনরায় যাতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে সে বিষয়ে সবাই দিদিকে সহযোগিতা করুন এবং সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আরো যত প্রকল্প চালু আছে এই প্রকল্পগুলো যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয় তাহলে দিদি মমতা ব্যানার্জির হাতটাকে শক্তিশালী করতে হবে। সঙ্গে সঙ্গে গোটা হিঙ্গলগঞ্জবাসীর কাছে আমার আবেদন, এবং শুধু হিঙ্গলগঞ্জবাসী না, গোটা বসিরহাটের মানুষের কাছে আমার আবেদন যে তৃণমূল কংগ্রেসের যে যেখানে প্রার্থী আছে আপনারা সবাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। আমাদের হিঙ্গলগঞ্জ প্রার্থী অত্যন্ত সজ্জন লোক, ভালো মানুষ, অত্যন্ত ভালো ব্যবহারের মানুষ হিসেবে যাকে আমরা চিনি এবং পরিচিত মুখ আনন্দ সরকার মহাশয়কে 29 তারিখ আপনারা জোড়া ফুলের বোতাম টিকে আপনারা তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করুন। সেই লক্ষ্যকে সামনে রেখে আজ একটা প্রস্তুতি মিটিং আমরা সেরে নেব। স্যার, আপনাকে সবাই উন্নতির কাণ্ডারি বলতো, উন্নয়নের কাণ্ডারি বলতো, আপনি কি আবার পুনরায় হাসনাবাদে উন্নয়ন দেখাতে পারবেন? দেখুন, এগুলো তো আর ঢাকঢোল পেটানোর বিষয় না, এটা হচ্ছে মানুষের বক্তব্য। এখন আমার নিজের ঢাক তো আর আমি নিজে পেটালে হবে না। এটা হচ্ছে দেখুন, উন্নয়নটা তো একটা সিস্টেমের মধ্যে হয়। রাজ্য সরকার কি উন্নয়ন করেনি? রাজ্য সরকার উন্নয়ন করেছে। 1 বছর উন্নয়ন কি হয়নি? 1 বছরের উন্নয়নের ধারাবাহিকতা যেভাবে বজায় রাখার দরকার, থাকার দরকার, ধারাবাহিকতা বজায় আছে। এবার কি উন্নয়ন আরো বেশি হবে, যত দিদিকে বেশি সিটে আমরা জেতাতে পারবো আমরা মনে করি পশ্চিমবঙ্গের উন্নয়ন তত বেশি। স্যার, আইএসএফ এর নেতা মনিরুল তৃণমূলের 3 জন নেতার একেবারে নাম ধরে ধরে 14 কোটি টাকা দুর্নীতির কথা বলেছে, আপনি কি বলবেন? দেখুন, আমি তো বলতে পারবো না কে কোথায় কি বলেছে আর কাদের নামে কি বলেছে, ওটা তো বলতে পারবো না। আর আমার কাছে ওই রকম ধরনের কোনো হিসেব নিকেশ নেই আমার কাছে। স্যার, বিরোধী পক্ষ বলছে যে ভোট বৈতরণী পার করার জন্যই তৃণমূল আপনার শরণাপন্ন হয়েছে, আপনি কি বলবেন স্যার? দেখুন, এটা তো আমি এভাবে তো যেটা বলছে এক একজন এক এক রকম ব্যাখ্যা করছে, কিন্তু আমি মনে করি তৃণমূল কংগ্রেস দল যার সর্বভারতীয় সভানেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং শুধু আমাদের যুব সমাজ না, তৃণমূল পার্টির আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা প্রয়োজন মনে করেছে, ভালো মনে করেছে এবং মনে করেছে যে এই মুহূর্তে প্রয়োজনীয়তা আছে দলের রেজাল্ট আরো বেটার করার জন্য, এই জন্য দলে তারা অন্তর্ভুক্ত করেছে। স্যার, সর্বশেষ প্রশ্ন, আপনার নিজস্ব মতামত, একদম যদি ক্ষমতায় আবার আসেন তাহলে হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদের মানুষের জনকল্যাণের জন্য আপনি কি কি করবেন? দেখুন, এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা যেটা পানীয় জলের সমস্যাটা, সেটা যেভাবে কাজকর্ম চলছে তাতে মিটে যাবে। এবার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হিঙ্গলগঞ্জ বিধানসভাটা, এটা নদী মাতৃক একটা বিধানসভা। যদিও এই বিধানসভার উপর বনবেবী সেতু এবং কাটাখালী ব্রিজ, দুটো ব্রিজ আছে, আমাদের সবচেয়ে প্রয়োজন যে আমাদের সেন্ট্রাল যদি বসিরহাট হয়, ডিস্ট্রিক্ট যদি বসিরহাট হয়, তাহলে এই ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ করার জন্য সবচেয়ে বেটার রাস্তা হচ্ছে ভবানীপুর ভুরকুন্ডা ব্রিজ। এই ব্রিজটা যদি হয় তাহলে এই এলাকার যে অর্থনৈতিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর একটা আমূল পরিবর্তন ওই ব্রিজের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমি মনে করি মানুষকে কাজের জন্য এলাকায় প্রচুর কাজ পাবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার।